সংঘাতে রূপ নিয়েছে রাজশাহীতে ডিপ্লোমা ও বিএসসি নার্সিং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বৈঠক। এই অনাকাঙ্ক্ষিত সহিংসতায় আহত হয়েছেন অন্তত ১০ জন শিক্ষার্থী। এই ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী নার্সিং কলেজ ও আশেপাশের এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অফিসিয়াল না আনঅফিসিয়ালি একটা মিটিং করতেছিল আমাদের রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে। আমরা যখন যাই তখনই আমাদের সাথে ওনারা উল্টাপাল্টা কথা শুরু করে এবং আমাদের স্টুডেন্টরা আগে ওনারা মারধর শুরু করে। কিন্তু যখন আমরা ওখান থেকে বের হয়ে আসছি, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে যত নার্স ছিল সবাই এসছে এবং এই দেখেন আমাদের গেট এসব ভাঙা দেখতেছেন। কলেজ গেট ভেঙে আমাদের মারধর করছে, দেখেন সবই আপনারা দেখতে পাচ্ছেন। হসপিটালের স্টাফরা আসে মিটিং করতেছিল, আমরা বিএসসির ওখানে যে বসছি তখন ওরা সরাসরি আমাদের বিরুদ্ধে হাতাহাতি শুরু করে। এখান থেকেই আরও হসপিটালে যারা ডিউটিরত স্টাফ ছিল তারা আমাদের সাথে সরাসরি এসে দরজা, আমাদের গেট সব কিছু ভাঙচুর করছে। আমাদের ভিতরে কাছের দরজাগুলো ভাঙচুর করছে, আমাদের হামলা করছে, অনেকে আহত। ১৩ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ চত্বরে ঘটনার সূত্রপাত। কলেজ ক্যাম্পাসে তখন ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন সংক্রান্ত একটি বৈঠক করছিলেন। হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হন বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। শুরু হয় কথার লড়াই, এক পর্যায়ে তা গড়ায় হাতাহাতিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপ্লোমার একজন শিক্ষার্থী আহত হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঝে। তারা ক্ষুব্ধ হয়ে কলেজে এসে ভাঙচুর চালান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ডিপ্লোমার আপুদের গায়ে, সিনিয়র স্টাফদের গায়ে হাত তুলেছে, যা আমরা কেন সহ্য করব? আমরা চিকিৎসা বন্ধ করে এখানে হামলাদাতা, নির্দেশদাতা, এখানে ছাত্রলীগের নাদিম এবং ছাত্রলীগের রিয়াজুল এখানে হামলার নির্দেশদাতা, এবং এখানে যতগুলো আছে সব, এবং ভিতরে ক্যাম্পাসের ভিতরে অস্ত্র আছে। যে অস্ত্র সার্চ প্রশাসন করছে না, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই, এই প্রশাসনের কাছে জবাব চাই, ভিতর থেকে অস্ত্র দিয়ে কেন হামলা করা হলো। ঘটনার পরপর লিখিত বিবৃতিতে নিজ কলেজ ও হোস্টেলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীরা। তবে এরপর এক পক্ষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন। পরিস্থিতি শান্ত করতে সেখানে পৌঁছায় সেনাবাহিনীর একটি টিম। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সবশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।